ও বন্ধুরে বন্ধুরে, ও মাতার বাড়ি রে বাবা, এবার সপ্তম আকাশে যখন আজরাইল ওই ফেরেশতা যাবে, আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে আর সামনে যাইস না, আমি আল্লাহ ইমানদারের রূহটারে রাখার জন্যে আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি, বাড়ি বানাইছি, বাড়ি বানাইছি। ইমানদারের জিম্মাদারিত্ব কার? আল্লাহ বলবে, ও ফেরেশতারা আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি সপ্তম আকাশের উপরে। এখন বলবেন হুজুর বাড়িটার নাম কি? বাড়িটার নাম হলো ইল্লিন। কোরআনের মধ্যে ইল্লিন আর সিজ্জিন আছে না নাই? বাড়িটার নাম হলো ইল্লিন। আর এই দিক দিয়া রুহ তো আল্লাহ নিয়ে গেছে, মাতার বাড়ির মানিক মিয়ার বডিটা ঘরে পড়ে আছে। বাজার থেকে এক রঙের একটা কাপড় আনবে, বাজান কাপড়ের রংটাকে লাল না নীল? সাদা কাপড় আনবে রে বাবা। এই কাপড়ের কাপড় হবে সাদা। এই কাপড়ের মধ্যে কোনো পকেট আসেনি, এই কাপড়ের মধ্যে কোনো সেলাই আসেনি। আরে বাবা মানিক মিয়ার রুহডারে আল্লাহ ইল্লিনে লইয়া গেছে। মানিক মিয়ার বডিডারে বাইন্ডিং কইরা বিদায় দেওয়ার জন্য বাজার থেকে নিয়ে আসছি কি জাননি? বাজার থেকে সাদা কাপড় নিয়ে আইছে। পুরুষের কাপড় হলো 3টা, মহিলার কাপড় হলো 5টা। পুরুষের কাপড় কেন 3টা, মহিলার কাপড় কেন 5টা? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। ও বন্ধুরে বন্ধুরে, ও বাবা, এবার ইমানদারের রুহটা নিয়ে গেল, বডিটারে বাইন্ডিং করার জন্যে কাফনের কাপড় চলে আসলো। আমরা এমন কপাল পুরা, লাশের গোসল কেমনে দিমু মুসলমান হইয়া শিখলাম না। আমরা এমন কপাল পোড়া, কাফনের কাপড়টা কেমনে কাটমু, নিজের জীবনের মাপ কত মাপ নিলাম, কিন্তু কাফনের কাপড়ের মাপ আর কাটিংটা শিখলাম না। আমরা কেমন কপাল পোড়া, নিজের বাপের জানাজাটা নিজে পড়াইতে পারি না। আমরার মতো কপাল পোড়া আর কেউ নাই রে। হে আমার বাবা, মসজিদের মধ্যে একটা খাট আসিনি রে বাবা। ওই খাটটা প্রতিদিন আমরা মসজিদে দেখি, একটা বার ভাবি নাই খাটের মধ্যে আমার কইরা আসল বাড়িতে লয়ে আইব। ওই খাটটা সময় মতো আমার বাড়িতে চলে যাবে। আমার বাড়িতে চতুর্দিকে কাপড় টানাইব, টানাইয়া বড়ই পাতার গরম জল করব। হাইরে কত রঙের পাতা দেখলাম, বাঁশ পাতা, তাল পাতা, কত পাতা দেখলাম। বড়ই পাতার গরম জল দিয়া কেন গোসল দেওয়াই, এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। হাইরে এবার গরম জল করে সাবান দিয়া দৌত করে, আঙ্গুলগুলা খিলাল করে। যদি একটা বার সময় পান মাতার বাড়ির বাবা, কেউ যদি মারা যায় গোসলের ভিতরে ডুববেন। ডুইকা ডুইকা গোসল না করানো অসুবিধা নাই, শুধুমাত্র তাকাইয়া তাকাইয়া দেখবেন মানিক মিয়া দোকানে চা খাইছে, মানিক মিয়া রিক্সা চালাইছে, মানিক মিয়া চাকরি করছে, মানিক মিয়া নামাজ পড়ছে। এই মানিক মিয়ার দেহ থেকে রুটা যখন বার হইয়া গেছে গো, এই গোসলখানায় গিয়া ডুইকা দেখবেন মানিক মিয়া এইভাবে পয়দা রইছে, এইভাবে সোজা হইয়া পয়রা রয়েছে। হাত লড়াইতে পারে না, পা লড়াইতে পারে না, টুট লড়াইতে পারে না। একটা বার গোসলখানায় যাইয়া দেখবেন মানুষটা কেমনে তরতাজা হইয়া পয়রা রয়েছে। ডান কাত দিকে বাম হইতে যাইতে পারে না। ও চট্টগ্রামের বাবা, আগ্রাবাদের বাবা, মাতার বাড়ির বাবা, দুনিয়া অহংকারের জায়গা নয়। মইরা গেলে বাজারে বুঝবেন দেহটার কোনো দাম নাই। ও বন্ধুরে, গরম পানি দিয়া জল করতেছে, বেশি গরম পানি দেয় না, বেশি ঠান্ডা পানিও দেয় না, কত মায়া। এই কথা আমি প্রায় মাহফিলের মধ্যে বলি। বেশি গরম পানি দেয় না, বেশি ঠান্ডা পানিও দেয় না, কত মায়া। আবার জুড়েও টিপ দেয় না, কত মায়া। আবার শুয়া
যন্ত্রপাতিকে বসাইয়া পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের হলে টিস্যু দিয়া পরিষ্কার করে, এমনি কাহারো পায়খানার মধ্যে কেউ ধরে না। ওই মুহূর্তে গোসল দেওয়ার সময় মলমূত্র যখন বের হয়, পেটের মধ্যে চাপ দিলে যখন পায়খানা বের হয় টিস্যু দিয়া পরিষ্কার করে দেয়। কত মায়া, মায়া রে মায়া, কত মায়া। এমনি আমরা কাদের মধ্যে বেশি ভার লই না, অথচ লাশটাকে নেওয়ার জন্যে কত মানুষ কাঁধে লইয়া তারে বিদায় দিতে হয়। কাদের মধ্যে অনেক ভার লাগে, কিছু মনে লই না। কত মায়া, মায়া রে মায়া। জানাজার মাঠের মধ্যে লইয়া, জানাজার মাঠের মধ্যে লইয়া, আল্লাহু আকবার, জানাজার মাঠের মধ্যে লইয়া একটা মানুষ লাশের পাশে দাঁড়ায়, দাঁড়ায় কয়, আমার ভাই আপনাদের সঙ্গে চলছে, চলার পথে যদি বলবি আর দেরি কইরা থাকে আল্লাহর হস্তে মাফ কইরা দিবেন। লাশটা এক সেকেন্ড লড়তে পারে না। আমি প্রশ্ন রাখতে চাই, যুবক, আমার লাশটার পাশে রাখা আরেকজনে ক্ষমা চাইব কেন? দুনিয়াতে থাকা অবস্থায় কি আমরা একজন আরেকজনের কাছে মাফ চাইতে পারি না? আমরা কি বলতে পারি না, বন্ধু তুমি অনেক কষ্ট দিছি, আব্বা আপনার অনেক কষ্ট দিছি, আম্মা আপনার অনেক কষ্ট দিছি, ও দোকানদার ভাই আপনারে বড় কষ্ট দিছি, ও মসজিদের কমিটি আপনারে বড় কষ্ট দিছি।